নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে। সকালে জেলা সদরের হবিগঞ্জে নির্মিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জুলাই শহীদদের শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক। এতে সংহতি প্রকাশ করে অংশ নেন বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি ও গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় কান্নায় ভেঙে পড়েন শহীদদের স্বজনরা। পরে গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা সহ গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। বাংলাদেশের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভতে আজকে আমরা সেই মুক্তির দিনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে আনন্দ উদযাপন করছি, এটা অবশ্যই যে কোনো আনন্দের চেয়ে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগার একটা আনন্দ। এই আনন্দকে আমাদের ধরে রাখতে হবে, আমাদের ঐক্যতা দিয়ে, আমাদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা দিয়ে এবং বাংলাদেশের যেই স্বপ্ন এবং অধিকারের জন্য শহীদরা রক্ত ঝরিয়েছেন সেই রক্ত, সেই শহীদদের আত্মত্যাগ, এগুলো দায়বদ্ধতা পূরণ করার মধ্য দিয়ে আমাদেরকে এই আনন্দ উদযাপন করতে হবে। আমরা চাই যে রাষ্ট্র শহীদ পরিবার এবং আহতদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। আমরা চাই রাষ্ট্র যেই ধরনের একটা আকাঙ্ক্ষায় আমরা এই আন্দোলনে নেমেছিলাম, একটা গণতান্ত্রিক উত্তরণ, একটি সুন্দর বাংলাদেশ, একটা বাংলাদেশের আমূল সংস্কার, এই ব্যাপারগুলোতে যাতে রাষ্ট্র উপযুক্ত ব্যবস্থা নেয়। এবং আমরা যারা জুলাইয়ের পক্ষের শক্তি আছি, যেই রাজনৈতিক দলই আছি, সবাই ঐক্যবদ্ধ আমাদের থাকা উচিত বিচারের প্রশ্নে, ফ্যাসিস্ট প্রতিরোধের প্রশ্নে এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব যে ফ্যাসিস্ট এ দেশে যে আচরণ করে গিয়েছে, পরবর্তী বা বর্তমান সরকার যেন সে ধরনের আচরণ না করে। এবং যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, আমরা এখনো দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলির সাথে বৈষম্য আচরণ করা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়। আমরা আশা করছি যে অতি দ্রুততম সময়ে এই সংস্কার কার্যক্রম পরিচালনা করে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সকল দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি দূর হবে এবং বাংলাদেশ হবে একটি আত্মনির্ভরশীল জাতি। দীর্ঘ ১.৫ দশকের জুলুমের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের গৌরবের ইতিহাস রচিত হয়েছে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক। যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, যেখানে কারো অধিকার হরণ হবে না, সেই লক্ষ্যে যে আন্দোলন হয়েছিল, আমাদের যে শহীদ হয়েছিলেন আমাদের সন্তানেরা, আমরা আজকের এই দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শহীদ পরিবারের সকলকে নিয়ে আমাদের সরকারি সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আহত যারা হয়েছিলেন সকলকে নিয়ে আমরা এই শহীদ প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে আমরা ফুল দিয়ে আমরা তাদের প্রতি সম্মান, আমরা কৃতজ্ঞতা অর্পণ করলাম। জেলা প্রশাসনের তালিকা মতে গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলায় ৫৬ জন শহীদ এবং ৩৪০ জন আহত হয়েছেন। এসব ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে ৯৬টি মামলা করা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।